ঠিক আছে। তো ইথারের ভৌত ধর্ম যেটা আছে দেখ 11.12, ঠিক আছে। WBCHSC যে বইটা আছে 11.12 তে দেখ ইথারের ভৌত ধর্ম আছে, ফিজিক্যাল প্রপার্টিজ অফ ইথার। ফিজিক্যাল প্রপার্টি ফিজিক্যাল প্রপার্টিজ অফ ইথার আছে, ঠিক আছে। এখানে দেখ ইথার 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 কি ও আর ইথার কেমন লিখবো এরকম ইথার, ঠিক আছে। তো ইথারের দুটো অ্যালকিল গ্রুপ আছে। আচ্ছা এখানে বল তো দেখি অক্সিজেনের লোন পেয়ার কটা আছে এখানে, হাউ মেনি লোন পেয়ারস অফ অক্সিজেন ইন দিস অক্সিজেন, এনিওয়ান? টু লোন পেয়ারস। অক্সিজেন এখানে অ্যাটমিক নাম্বার কত অক্সিজেনের? 8, ঠিক আছে। 8 থেকে কে 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 যে সেল আছে, কে সেলে কটা ইলেকট্রন? দুটো। আচ্ছা এ তারপরে এল হয় নিশ্চয়ই, তারপরে কে দুটো, এল সেলে কটা থাকবে? এল সেলে 6। তাহলে এই যে 6 লিখলাম, এই 6 ইলেকট্রন গুলো কিসে পার্টিসিপেট করে? বন্ড ফর্মেশন। এরা বন্ড করে, দেখবি লাস্টের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে তারাই বন্ড করে। তাহলে অক্সিজেনের কটা বন্ড আছে লাস্টের কক্ষে? নিশ্চয়ই ছটা আছে, ছটা বন্ড করবে। দেখ অলরেডি অলরেডি দুটো বন্ড হয়ে গেছে আর এর সঙ্গে, ঠিক আছে, অ্যালকিল গ্রুপের সঙ্গে। আর কটা এক্সট্রা আছে? আর নিশ্চয়ই চারটা আছে, 1 2 3 4, তাই তো। আর নিশ্চয়ই চারটা চারটা ইলেকট্রন আছে, বাট লোন পেয়ার কটা আছে? দুটো আছে। এরকম করে এই যে ইথার গ্রুপের স্ট্রাকচার এরকম হয় না। ইথার গ্রুপের স্ট্রাকচার দেখ এরকম দেখতে হয়, আর গ্রুপ ও আর গ্রুপ, দেখ ভি শেপ, ভি শেপ, ভি শেপের মতন দেখতে হয় আসলে। দেখ শেপ ভি বললাম, বাট জিওমেট্রি কি হবে? আচ্ছা শেপ ভি, জিওমেট্রি কি হবে? জিওমেট্রি জিওমেট্রি দেখ টেট্রাহেড্রাল স্ট্রাকচার, টেট্রাহেড্রাল, ঠিক আছে। কেডি হাইব্রিডাইজেশন কি হবে বলতো? হাইব্রিডাইজেশন কত বলতো? এই অক্সিজেনের হাইব্রিডাইজেশন কত তো বলতে পারবি? আমি হাইব্রিডাইজেশন কাউন্টের সময় কি বলেছিলাম? হাইব্রিডাইজেশন কি বলেছিলাম? আর sp3 হবে। হাইব্রিডাইজেশন কাউন্টের সময় কি বলেছিলাম? লোন পেয়ার কাউন্ট করবি, ঠিক আছে। লোন পেয়ার কাউন্ট, নেগেটিভ চার্জ কাউন্ট এন্ড সিগমা বন্ড, তিনটা কাউন্ট করতে হবে, ঠিক আছে। আর কোনটা কাউন্ট করবি না এখানে? এখানে নো কাউন্ট, পাই বন্ড নট কাউন্ট, পাই বন্ড এখানে কাউন্ট করা যাবে না, ঠিক আছে। তাহলে দেখ আমি কাকে কাকে কাউন্ট করবো? দেখ এখানে এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা সিগমা, এখানে লোন পেয়ার আছে কাউন্ট করতে বললাম। তাহলে দেখ এস হাইব্রিডাইজেশন যেটা বলছি কি কি টাইপসের হয়? sp3, sp2 and sp3 means কটা আছে? s1 p3 3 1 plus 3 কটা? চারটে। এখানে কটা আছে? 1 plus 2 তিনটা এখানে, আর এখানে 1 plus 1 দুটো। দেখ 1 plus 3 কেন বলছি? s একটা আছে, p3 আছে, তিনটা p আছে, তার জন্য 1 plus 3 বললাম। এখানে sp2 কেন বলছি? s একটা আছে আর p দুটো আছে, তার জন্য 3 বলছি। sp কেন বলছি? দেখ s একটা p একটা, তার জন্য 2 বললাম। এখানে 4, 4 মিন্স কি? 4 মিন্স 4 মিন্স কি? টেট্রাহেড্রাল, মনে রাখবি। 4 মিন্স টেট্রাহেড্রাল, ঠিক আছে। 3 মিন্স স্কয়ার, 3 মিন্স কি? ট্রাইগোনাল প্লানার, প্লানার। আর 2 মিন্স লিনিয়ার হতে পারে। তাহলে দেখ টেট্রাহেড্রাল স্ট্রাকচার কেন বলছি? দেখ sp3 কি করে হবে? এটা s, দেখ p p p, তাহলে হাইব্রিডেশন কি হবে? sp3, sp3 মিন্স টেট্রাহেড্রাল। তো টেট্রাহেড্রাল কি? এটা এটা জিওমেট্রি, বাট শেপ কি? শেপ হচ্ছে ভি। কারণ শেপ যখন বলবো তখন নো কাউন্ট লোন পেয়ার, লোন পেয়ার কাউন্ট হবে না এখানে।
জিওমেট্রি যখন বলছি টেট্রাহেড্রাল, দেখ আমি লোন পেয়ারও কাউন্ট করছি, এস এস পি, আর দেখ এই দুটো কাউন্ট করছি পি পি, তাহলে এখানে sp3 বলছি, চারটাই কাউন্ট করছি আমি, কিন্তু এখানে অনলি দুটো কাউন্ট হবে, 1 এন্ড 2। তার মানে এটা ভি মতন দেখতে, ভি এর মতন, ভি শেপ, তার জন্য বলছি ভি শেপ। তো এটা এরকম অ্যাঙ্গেল কেন হয়ে যায় বলতো, অক্সিজেনের, এরকম মনে রাখবি, রিপালশন, একটা রিপালশনের ব্যাপার আছে, রিপালশন। আচ্ছা তোরা এই যে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করছি, তোরা মোবাইলটা রোটেট করে দেখবি, বড় দেখতে পাবি, ঠিক আছে, বড় করে দেখ, বড় করে দেখতে পাবি, রোটেট কর দেখ, বড় করে দেখতে পাবি। তো রিপালশন, রিপালশন ডিফারেন্ট টাইপস এর, মানে ডিফারেন্ট টাইপস অফ রিপালশন হয়। কার কার রিপালশন হয়, লোন পেয়ার, বন্ড পেয়ার, ঠিক আছে, লোন পেয়ার বন্ড পেয়ার। এটা মনে রাখবি যে লোন পেয়ার আর লোন পেয়ারের রিপালশন সবচেয়ে ম্যাক্সিমাম হয়। তারপর কার, তারপরে লোন পেয়ার, বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার, বন্ড পেয়ার। বন্ড পেয়ার মিন্স কি, বন্ড পেয়ার মানে বন্ড মানে সিগমা সিগমা, আর লোন পেয়ার মানে কি, লোন পেয়ারের ইলেকট্রনের, লোন পেয়ার যেগুলো থাকে এক্সট্রা ইলেকট্রন, লোন পেয়ার আর বন্ড পেয়ার মানে সিগমা। আর এটা লোন পেয়ার রিপালশন। তো এখানে, এখানে যে ইথার গ্রুপ আছে অক্সিজেনের, দেখ এটা অক্সিজেন তো, দেখ লোন পেয়ার রিপালশন সবচেয়ে ম্যাক্সিমাম। এখানে দুটো লোন পেয়ার আছে, অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, আর এখানে আর গ্রুপ গুলো আছে। তাহলে এই লোন পেয়ার রিপালশন ম্যাক্সিমাম, তার জন্য অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম। রিপালশনের জন্য এ ও একে রিপেল করছি, তার জন্য তো আর আর গ্রুপ গুলো তো এইদিকে মানে ঢুকে যাচ্ছে আর কি নিচের দিকে, ঠিক আছে। তো এবারে আমি কি লিখতে পারি, দেখ অক্সিজেন, এই দুটো লোন পেয়ার এখানে, আর গ্রুপ। এবার আমি বলছি ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট আমি কি বলেছিলাম যে যদি মনে করো সি সিএল থাকে, তো এটা নেগেটিভ, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, তাহলে ডাইপোল মোমেন্ট কোন দিকে যাবে, সিএল এর দিকে, যেহেতু এটা ইলেকট্রোনেগেটিভিটি, এটার ইলেকট্রোনেগেটিভিটি, এটা ইলেকট্রোনেগেটিভিটির চিহ্ন, ঠিক আছে। তাহলে দেখ এদিকে যে লোন পেয়ারটা আছে, লোন পেয়ারের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যেহেতু এখানে লোন পেয়ার আছে, তার জন্য এদিকে হবে, ঠিক আছে, ডাইপোল মোমেন্টের অ্যারো। দেখ আর গ্রুপ মিন্স কি, অক্সিজেন ডেল্টা মাইনাস, এ ডেল্টা প্লাস, তাহলে কোন দিকে যাবে, এদিকে, অক্সিজেনের দিকে। তাহলে ওভারঅল কোন দিকে গেল, ওভারঅল, ওভারঅল আপ সাইডে গেল ডাইপোল মোমেন্ট। এর ডাইপোল মোমেন্ট কত, এর ডাইপোল মোমেন্ট মনে রাখবি ইথারের 1.13 ডি টু 1.18 ডি, ঠিক আছে, এটা ডাইপোল মোমেন্ট, এটা হতে পারে। ফিজিক্যাল প্রপার্টিজ পড়ে রাখবি, ফিজিক্যাল প্রপার্টিজ যেগুলো আছে এগুলো পড়ে রাখবি। কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আছে, দেখ কি কি আছে ওখানে, ফিজিক্যাল স্টেটস, আমি বলে দিচ্ছি ফিজিক্যাল প্রপার্টিজ গুলো পড়ে রাখবি। যেমন ফিজিক্যাল স্টেটস আছে, পোলারিটি আছে, বয়েলিং পয়েন্ট আছে, সলিবিলিটি আছে, ডেনসিটি আছে, এগুলো পড়ে রাখবি। যেমন একটা আছে দেখবি ইথার আর লাইটার দেন ওয়াটার, ঠিক আছে। ইথার গ্রুপ অনেক হালকা হয় জলের থেকে, ওর সলিবিলিটি, সলিবিলিটি কি, ইথার আর সলিউবল ইন ওয়াটার। আমি ইথার পড়ছি এখন, ইথারের ফিজিক্যাল প্রপার্টিজ পড়ছি। ইথারের কি বলেছিলাম যে ইথার আর লাইটার দেন ওয়াটার, ইথার হচ্ছে হালকা ওয়াটারের চেয়ে। সলিবিলিটি কি, ইথার আর সলিউবল ইন ওয়াটার, ইথার জলে সলিউবল হয়। বয়েলিং পয়েন্ট কি বলবি, যে বয়েলিং পয়েন্ট অফ ইথার আর মাচ লোয়ার দেন অ্যালকোহল ডিউ টু অ্যাবসেন্স অফ হাইড্রোজেন বন্ডিং ইন ইথার মলিকিউল। ইথার মলিকিউলে কোনো হাইড্রোজেন বন্ডিং হয় না, তার জন্য ইথার আর সলিউবল। ইথার, ইথার বয়েলিং পয়েন্ট তোরা পড়বি, ঠিক আছে, বয়েলিং পয়েন্ট অফ ইথার আর মাচ লোয়ার, বয়েলিং পয়েন্ট ইথারের অনেক কম হয় অ্যালকোহলের থেকে, কারণ অ্যালকোহলে হাইড্রোজেন বন্ডিং হয় আর ইথারের হয় না। পোলারিটি, পোলারিটি মিন্স ওই যে ডাইপোল মোমেন্ট। পোলারিটি কি, ডিউ টু বেন্ড স্ট্রাকচার, বেন্ড স্ট্রাকচার কি, দেখ এই যে ইথার, এটা তো ইথার,
এটাকে বলে বেন্ড স্ট্রাকচার। এটা হচ্ছে ইথারের বেন্ড স্ট্রাকচার। তো এই ভি সেটটাকে বেন্ড স্ট্রাকচার বলছে। তো ডিউ টু বেন্ড স্ট্রাকচার অফ ইথার, they have net dipole moment and therefore they are polar in nature. পোলার কি জন্য বললাম, কারণ ওর ডাইপোল মোমেন্ট আছে কোন দিকে, উপর দিকে দেখি ডাইপোল মোমেন্ট আছে, তার জন্য পোলার বলছে। ফিজিক্যাল স্টেট কি হতে পারে, যে ডাইমিথাইল ইথার এন্ড ডাইথাইল ইথার আর এক্সপোনেনশিয়ালি গ্যাসেস, exceptionally gases at room temperature, while all other ethers are colorless liquid with characteristics ethereal smell. এগুলো পড়বে, ঠিক আছে। কেমিক্যাল রিঅ্যাকশনস বলছি এবার দেখ, কিছু কেমিক্যাল রিঅ্যাকশনস আছে 11 পয়েন্ট, কেমিক্যাল রিঅ্যাকশনস বার করো 11.13.2। তোদের কাছে বই আছে তো সামনে? আচ্ছা, আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে? কেউ একজন বল। একজন লিড করে গেছে মনে হয় গ্রুপ থেকে। একজন লিড করে গেছে গ্রুপ থেকে। কে আছে? একজন লিড করে গেছে, ঠিক আছে, ইউটিউবে আপলোড হয়ে যাবে। দেখ এখানে 11.13.2, 11.13.2, এখানে দেখ ক্লিভেজ, ক্লিভেজ অফ সিও বন্ড, সিও বন্ড, এই ক্লিভেজ অফ সিও বন্ডে আরেকজন লিড করে গেল। এক ঘন্টার ক্লাস আর তোরা লিড করে যাচ্ছিস সবাই, তো কি হবে? সারাদিনে কি করিস? এক ঘন্টা ক্লাস করতে পারছিস না। ক্লিভেজ মিন্স কি? বিভাজন। ফার্স্টে দেখ কি আছে, ফার্স্ট আছে হ্যালোজেন অ্যাসিড, হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করব, ঠিক আছে। হ্যালোজেন অ্যাসিড মিন্স কি, হাইড্রোজেন এন্ড কি এক্স, এইচ এক্স, এইচ এক্স কি কি হতে পারে, এইচ সিএল হতে পারে, এইচ বিআর হতে পারে, ঠিক আছে, এইচ বিআর হতে পারে, যে এইচ আই হতে পারে, এটা সবচেয়ে বেশি স্টেবল। হাইড্রোজেন আয়োডাইড ইজ মোর স্টেবল, এটা মনে রাখবে। দেখ তোরা বইটা বার কর, 11.13.2 এ আছে, 11.13.2, ঠিক আছে। তো দেখ, তাহলে দেখ এই হ্যালোজেন অ্যাসিডটা আমি কি বলতে পারি, ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আসছে? বলছি ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আসছে এক্সট্রা? শুনতে পাচ্ছিস তো? হ্যালো? বলছি ব্যাকগ্রাউন্ডে অন্য এক্সট্রা কোনো নয়েজ আসছে? ঠিক আছে, দেখ হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করব আমি, ইথারের সঙ্গে রিঅ্যাকশন করছি আর ও আর, ঠিক আছে, আর এনি অ্যালকিল গ্রুপ, এটা তো জানিস। দেখ আমি হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করলাম, এক্স মিন্স হ্যালোজেন গ্রুপ, রিঅ্যাকশন করছি ইন দ্য টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে রিঅ্যাকশন করলে তো এখানে অ্যালকোহল পাবো, অ্যালকোহল, অ্যালকোহল প্লাস আর এক্স, কি করবো এখানে, এখানে দেখ এখানে এই যে আর ওটাকে নিব আর এখানে হাইড্রোজেনকে নিয়ে নিব, ঠিক আছে, আর এক্সটা আর আরটা বন্ড করবো আর এখানে ও আর এইচ বন্ড করে দিবি, এখানে কি পাবো, অ্যালকোহল, অ্যালকোহল পাবো, ঠিক আছে। আর এখানে দেখ কি পাবো, আর আরএক্স মিন্স কি, অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড, এনি অ্যালকিল হ্যালাইড, মিথাইল, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড। আর অ্যালকোহল মিন্স কি হতে পারে, অ্যালকিল অ্যালকোহল, এটা তো অ্যালকিল অ্যালকোহল, কি কি হতে পারে,
মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। দেখ এই যে ইথার লিখেছি, ঠিক আছে, এটা ইথার কি কি হতে পারে, আর যদি মিথাইল হয়, ডাইমিথাইল ইথার। আর এই একটা যদি মিথাইল আর এই একটা যদি ইথাইল হয়, তো কি বলবো, ইথাইল মিথাইল ইথার অর মিথক্সি ইথার। ইথারের নেম কিভাবে লিখতে হয় আমি বলে দিয়েছিলাম, একটা এক্সাম্পল আছে ওটা দেখে নিবি। দেখ ইথার একটা আছে CH3CH2O CH2CH3 প্লাস HI রিঅ্যাকশন করে A প্লাস বি কি হবে, তোরা নিজেরা প্র্যাকটিস করবি, ঠিক আছে, তোরা নিজেরা প্র্যাকটিস করবি এভাবে। দেখ এটার মেকানিজম কি করে হলো আমি মেকানিজমটা বলছি। দেখ, এটার এই যে ইথার থেকে এইচ অ্যাড করে অ্যালকোহল কি করে পেলাম আমি, আর অ্যালকিল হ্যালাইড কি করে পেয়েছি, এটার মেকানিজমটা আমি বলছি। মেকানিজমটা আমি বলছি। দেখ মেকানিজম মেকানিজম কি আছে, ফার্স্টে কে ছিল, ফার্স্টে আমি যে কোনো, ঠিক আছে, ওটাই নিয়েছি যেটা তোর আমার নোটসে দেওয়া আছে। CH3 CH2O CH2 CH3 CH2 CH3 CH2 CH3 কি হবে তাই, এখানে কি আছে, অক্সিজেন আর লোন পেয়ার আছে, আর আমি অ্যাসিড নিয়েছি HI নিলাম। এরপর এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে কি করবে, অ্যাসিডিক হাইড্রোজেনকে নেবে, তাই তো এই হাইড্রোজেনটা কি লিভিং গ্রুপ, এ লিড করে যাবে, আর এখানে যে লোন পেয়ারটা আছে সেই অ্যাসিডিক হাইড্রোজেনকে নিয়ে নিবে। নেওয়ার পরে কি পাবো, দেখ CH3 CH2 ও ও এর মাথায় পজিটিভ চার্জ হাইড্রোজেন, যেহেতু প্রোটন টেক করে নিয়েছে তার জন্য অক্সিজেনের, যেহেতু লোন পেয়ার দিয়ে দিয়েছে তার জন্য অক্সিজেন প্লাস CH2 CH3। এইবার এবার কি করতে পারে, এটার কি নাম, অক্সোনিয়াম আয়ন, মনে রাখবি এটার নেম কি, অক্সোনিয়াম আয়ন, অক্সোনিয়াম আয়ন এটার নাম। আর কে আমার রিঅ্যাকশন মিডিয়ামে আর কে আছে আই মাইনাস আছে, এরপর কি হচ্ছে দেখ, এসএন তো রিঅ্যাকশন করবে এখানে, এখানে এসএন তো রিঅ্যাকশন করবে। দেখ এই যে আছে, দেখ যে কোনো একটা বন্ডকে আমি ব্রেক করতে পারি, ঠিক আছে, যেহেতু অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ আছে, এ নিজের থেকে নিয়ে অক্সিজেন নিজে নিউট্রাল হয়ে গেল, আবার এই যে আই মাইনাস আছে, এই আই মাইনাসটা এই কার্বনকে অ্যাটাক করলো। তাহলে দেখ ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাটাক, তাই তো, ব্যাক সাইড অ্যাটাক, এসএন টু অ্যাটাক ডাইরেক্ট অ্যাটাক করেছে। তাহলে কি পাবো এখান থেকে, CH3, এটা বেরিয়ে গেল CH2OH নিউট্রাল হয়ে গেল, প্লাস প্লাস কি, দেখ আয়োডিন ঢুকেছে এখানে, কি লিখবো, CH2 আই। তাহলে আমি কি পেলাম, দেখ এখান থেকে অ্যালকোহল পেয়েছি, কি পেয়েছি, ইথানল, ইথানল প্লাস এটা কি, ইথাইল আয়োডাইড, ইথাইল আয়োডাইড, এটা কি অ্যালকিল হ্যালাইড, আর এটা কি অ্যালকিল অ্যালকোহল, এরকম করে হয় আর কি। তোরা এই মেকানিজমটা তোরা করবি, ঠিক আছে, আমি করে দেখছি। অ্যালকোহল থেকে আরেকটা ইথার দিয়েছিল, একটা মেকানিজম আছে, যেমন যদি ধর তোদের কোশ্চেনে দেওয়া আছে CH3 CH2OH, ঠিক আছে, আর আমি দিয়ে দিলাম হ্যালো অ্যাসিড HI, তাহলে আমি প্রোডাক্ট এখানে কি পাবো বল, এখানে হেড দিয়ে দিলাম, প্রোডাক্ট এ আছে, তাহলে এ কি হবে, এর হাফ মার্ক থাকবে, হাফ। কি করে করবি, দেখ, তোরা জানিস না কি রিঅ্যাকশন হবে, তোরা দেখতে পাচ্ছিস যে এখানে অক্সিজেন আছে আর এখানে কি আছে, অ্যাসিডিক হাইড্রোজেন আছে, এটা কি অ্যাসিডিক হাইড্রোজেন, আর এখানে লিভিং গ্রুপ আছে, আয়োডিন বেরিয়ে যেতে পারে। এই যে অ্যাসিডিক হাইড্রোজেন কি করবে, এইচ আই তো অ্যাসিড, এইচ আই তো কি, এইচ আই অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড কেন বলা হয়, কারণ H+ যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে এটাই স্ট্রং অ্যাসিড। তো দেখ এখানে অক্সিজেনের কি আছে, লোন পেয়ার আছে, এই অ্যাসিডকে H+ কে টেক করে নিল, প্রোটন টেক, ঠিক আছে, প্রোটন অ্যাকসেপ্টর। এবার এই যে OH অ্যালকোহল প্রোটন অ্যাকসেপ্ট করে নিজে কি হয়ে যাবে, নিজে নিজে ইলেকট্রোফাইল হয়ে যাবে, দেখ কি হবে হলো
CH3 দেখ CH2 আর দেখ অক্সিজেন, এর কাছে তো একটা হাইড্রোজেন আছে। এই যখন এই হাইড্রোজেনকে নিল, তো এর মাথায় কি হয়ে গেল, পজিটিভ চার্জ। তাহলে দেখ নিজে ইলেকট্রোফাইল হয়ে গেল। আগে আমি বলেছিলাম, আগে অফলাইনে যখন পড়েছিলাম তখন অক্সিজেন এর অ্যালকোহল যখন প্রোটন টেক করে তখন নিজে ইলেকট্রোফাইল হয়ে যায়, ইলেকট্রোফাইলের মতন আচরণ করে। তো এর যে পাশে যে বন্ডটা আছে সে নিজের দিকে টানার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে রিঅ্যাকশন মিডিয়ামে কি আছে, আই মাইনাস আছে, তাই তো। রিঅ্যাকশন মিডিয়ামে কি আছে, এর আই মাইনাস রিঅ্যাকশন মিডিয়ামে আছে। তো এই আই মাইনাসটা কি করবে, আই মাইনাসটা অ্যাটাক করবে, ব্যাক সাইড অ্যাটাক, SN2 অ্যাটাক, এই কার্বনকে অ্যাটাক করলো আর একে বার করে দেবে, ঠিক আছে। ডাইরেক্ট এলিমিনেশন। কি এটা, SN2, SN2 মেকানিজম ফলো করে হয় আর কি। প্রোডাক্ট কি পাবো, CH3 CH2 I প্লাস কি হবে, H2O, এই জল বার করে দিলাম আমি। তাহলে এটা পাবো আর কি, অ্যালকোহল থেকে হ্যালো অ্যাসিড, ঠিক আছে। হ্যালো অ্যাসিডে যদি রিঅ্যাকশন করা হয় হিট দিলে কি পাবো, অ্যালকিল হ্যালাইড। এখান থেকেও অ্যালকিল হ্যালাইড পাওয়া যায়। এটার অরিজিনাল নেম কি, ইথাইল আয়োডাইড। তোরা মিথাইল নিয়েও করতে পারিস, মিথাইল নিয়েও হবে। এটাকে যদি মিথাইল অ্যালকোহল নিস আর এখানে HI দিয়ে রিঅ্যাকশন করলে কি হবে, মিথাইল আয়োডাইড। আর মিথাইল আয়োডাইড নিয়ে রিঅ্যাকশন করলাম, মিথাইল আয়োডাইড। और মিথাইল আয়োডাইড হতে পারে, মিথাইল অ্যালকোহল হতে পারে, আইসোপ্রোপাইল অ্যালকোহল হতে পারে, 2 ডিগ্রি অ্যালকোহল আছে, অনেক টাইপসের আছে। এবার রিঅ্যাক্টিভিটি, কে বেশি রিঅ্যাক্টিভ, যে যত তাড়াতাড়ি H+ ডোনেট করতে পারে। রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি অ্যাসিডের মানে এইচএক্স এর রিঅ্যাক্টিভিটি দেখবো আমি। তাহলে মোস্ট রিঅ্যাক্টিভ হবে HI, মনে রাখবি, কারণ এখান থেকে H+ তাড়াতাড়ি বেরোয়। কি জন্য বেরোয়, কারণ আয়োডিনের সাইজ অনেক বড়, এর সাইজ অনেক বড়, তার জন্য হাইড্রোজেন হাইড্রোজেন আয়োডাইড তাড়াতাড়ি বেরোয় আর কি। তাহলে এর বেশি রিঅ্যাক্টিভ। তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ব্রোমিন, তারপরে HCl। আসলে HF অনেক সময় বন্ডটা ব্রেক হয় না, কারণ এদের সাইজ ডিফারেন্স অত বেশি নাই। এদের সাইজ ডিফারেন্স বেশি আছে বলেই এরা বেশি রিঅ্যাক্টিভ। HF সাধারণত অতটা রিঅ্যাকশন করে না। তাহলে অ্যাসিডিটি অর্ডার কি লিখবো, অ্যাসিডিটি অর্ডার HX এর কি হবে, HI, তারপর HBr, তারপর HCl, ঠিক আছে। মনে থাকবে, বলছি ক্লিয়ার, বুঝতে পারছিস তো। আচ্ছা। ওই রে, তোরা ফোন নামে টিভি দেখতে চলে গেছিস নাকি, বল তোদের কথাগুলো একটাও করে রেকর্ড হবে নাকি। এটাই তো, বাকি মেয়েগুলো কোথায় গেল, ছেলেগুলাই বলছে বেশি। হ্যাঁ, রান্না করতে পাঠাই দিয়েছে নাকি রে মেয়েগুলোকে ঘরে। দেখ এখানে সাইট অফ ক্লিভেজ, ঠিক আছে। দেখ যে আছে তোদের কাছে, যদি নোটটা আছে দেখতে পাবি, সাইট অফ ক্লিভেজ, সাইট অফ ক্লিভেজ মিন্স বিভাজনের স্থান, বিভাজনের স্থান, বিভাজনের স্থান। দেখ একটা এক্সাম্পল আছে, আমি এখানে একটা ইথার নিয়েছি, CH3 ও CH3 হোল 2। এই একটা এক্সাম্পল নিয়েছি, অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করলে কি প্রোডাক্ট পাবো, A+B কি পাবো, ইথার নিয়েছি একটা, এখানে ইথার নিয়েছি, এটা অ্যাসিড নিয়েছি, তাহলে প্রোডাক্ট কি পাবো, কিভাবে করবো রিঅ্যাকশনটা। দেখ এখানে কিছু না, তোরা অ্যাসিড দেখতে পাচ্ছিস, এইচ আছে, কি করবে, এই যে অক্সিজেনের লোন পেয়ারটা অ্যাসিডকে নিল, আয়োডিনকে বার করে দিল, কি পেলাম আমি এখান থেকে, CH3 ও এখানে প্লাস হয়ে গেল, এখানে হাইড্রোজেন, এখানে তোর CH আছে, CH3 দুটো আছে, CH3 CH3
প্লাস একটা আই মাইনাস আছে, এরপর কি হবে দেখ এখানে অক্সিজেনের মাথায় প্লাস আছে, কি হবে এটা কি আমার এটা মেন কি অক্সো অক্সোনিয়াম অক্সোনিয়াম আয়ন অক্সোনিয়াম আয়ন ফর্মেশন হলো। এরপর অক্সোনিয়াম আয়ন ফর্মেশন হলো, এরপর কি হবে দেখ এখানে দুটো সাইড আছে অ্যাটাক করার জন্য, এখানে দুটো সাইড আছে আই মাইনাস, দুই দিক থেকে অ্যাটাক করতে পারে। দেখ আমি কিভাবে লিখছি এটাকে, তো এটাকে আমি কিভাবে লিখছি, ঠিক আছে এখানে দেখ এখানে কি আছে ও প্লাস অক্সোনিয়াম আয়ন, দেখ এখানে সি আছে আর এখানেও একটা সি আছে। এই সি এর সঙ্গে দেখ এইটা, এই সি এর সঙ্গে কে কে লেগে আছে হাইড্রোজেন, দেখ 3D স্ট্রাকচার হবে এখানে, এটা 3D স্ট্রাকচার, ঠিক আছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার বিকজ দিস ইজ এ sp3 কার্বন, দেখ এস পি 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 sp3 কার্বন, এখানে কে লেগে আছে হাইড্রোজেন হাইড্রোজেন, এটাও টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে। দেখ এটাও কি এটাও টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এটাও sp3 কার্বন, তাহলে কে কে লেগে আছে হাইড্রোজেন আছে CH3 আছে CH3 আছে, তাহলে এটাকেও আমি 3D ভাবে লিখবো। দেখ এখানে ড্যাশে রাখলাম CH3 কে, এখানে ডটেডে আছে CH3, এবারে তোরা বল তো দেখি এটা দু ভাবে অ্যাটাক হবে, এটাকে দু ভাবে অ্যাটাক করতে পারি, আই মাইনাস আছে তো রিঅ্যাকশন মিডিয়ামে দু ভাবে অ্যাটাক করতে পারে। SN2 অ্যাটাক হবে ডাইরেক্ট এলিমিনেশন, SN2 ডাইরেক্ট এলিমিনেশন মানে এদিকে ঢুকতে পারে আর এদিকেও ঢুকতে পারে, ঠিক আছে বলতো কোন দিকে বেশি প্রিফার হবে, আই মাইনাস কোন দিকে বেশি ঢুকতে পারবে কেউ বলতে পারবি, লেফট না রাইট, এনিওয়ান, পূজা বলতে পারবি, আছিস তো, বল লেফট না রাইট অ্যাড হবে, সানাই বলতে পারবি, দেখ কোন দিকে অ্যাড হবে, দেখ এখানে স্মল গ্রুপ অ্যাটাচ আছে, এখানে দেখ এখানে কি আছে স্মল গ্রুপ, ছোট ছোট গ্রুপ অ্যাটাচ আছে, তো সহজেই আই মাইনাস এই কার্বনকে অ্যাটাক করতে পারবে, একদম ইজিলি অ্যাটাক করবে। কিন্তু এখানে কি আছে দেখ এখানে CH3 আছে, CH3 গুলোকে যদি আমি বড় করে লিখি, যদি এগুলোকে আমি বড় করে লিখি দেখ হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, একেও যদি বড় করে লিখি হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে এর কোনো পজিশন নাই অ্যাড হওয়ার, এর কোনো পজিশন নাই, মানে একে এ যদি ঢুকতে যায় ঠিক আছে, তো এ বাধা পাবে আর কি, স্টেরিক রিপালশন, এখানে স্টেরিক রিপালশন কাজ করবে, তার জন্য এই আই মাইনাস ঢুকতে পারে না, কোন দিকে কোন সাইডে রাইট সাইডে আই মাইনাস ঢুকতে পারে না, এদিকে এই রাইট সাইডে ঢুকতে পারবে না, ঠিক আছে কিন্তু এদিকে এদিকে মানে অতি সহজে ঢুকে যেতে পারে, কারণ এখানে অনলি CH3 আছে, হাইড্রোজেন অনেক স্মল সাইজ, তার জন্য তোর স্পেস আছে অনেকটা, স্পেসের জন্য এই কার্বনকে অ্যাটাক করতে পারলে কি হবে পরবর্তীতে এই যে অক্সিজেনের আগে যে বন্ডটা আছে, অক্সিজেন নিজেকে নিউট্রাল করার জন্য এই বন্ডটা নিজের দিকে টেনে নিল, ঠিক আছে, তাহলে কি প্রোডাক্টটা পাবো আমি, যে প্রোডাক্টটা পাবো দেখ আই মাইনাস এই CH3 সঙ্গে ঢুকেছে, তো আই মাইনাস কার সঙ্গে ঢুকলো এই CH3 সঙ্গে, তাহলে কি হবে CH3 আই মিথাইল আয়োডাইড পেলাম, প্লাস আর কি পাবো, প্লাস দেখ একটা অ্যালকোহল পাবো, দেখ এইদিকে OH আর এখানে কে কে লেগে আছে CH লেগে আছে, এখানে CH3 আর একটা CH3, তাহলে এটা কি আইসোপ্রোপাইল অ্যালকোহল, তাই তো এটা কত ডিগ্রি 2 ডিগ্রি, তাহলে এটা নেম কি আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল আর 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রিও বলতে পারিস, 2 ডিগ্রি অ্যালকোহল, এটা এটা কি মিথাইল আয়োডাইড হ্যালাইড, এরকম ভাবে রিঅ্যাকশনটা হয় আর কি। তারপরে একটা রিঅ্যাকশন আছে দেখ, যদি নোটসটা তোদের কাছে আছে তো দেখতে পাবি, তারপরে দেখ একটা রিঅ্যাকশন আছে, আজকে আমি শেষ করবো ঠিক আছে, যদি কারো প্রবলেম আছে তো রিড করে যেতে পারিস, কারণ এটা ইউটিউবে আপলোড হয়ে যাবে তো, তখন পরে দেখতে পারবি আর কি, এমনি কোনো টেনশন নেই যে জোর করে তোদের কিছু বলছি না, কারোর যদি এনার্জি থাকে সে থাকতে পারিস, কোনো প্রবলেম নেই, হয়তো তোরা হয়তো খাবার খেতে যাবি তো ওখানে ফোনটা নিয়ে যাবি, এমনি কিছু বলার দরকার নেই।
শুধু দেখে যান। দেখ এখানে যে একটা কোশ্চেন আছে CH3 হোল 3 CO CH3 আছে, এর সঙ্গে আমি HI দিয়ে রিঅ্যাকশন করলাম A প্লাস B, তাহলে কি পাবো এখান থেকে রিঅ্যাকশন করলে কি পাবো? দেখ এখানে ইথার আছে, নিশ্চয়ই অক্সিজেন আর লোন পেয়ার আছে, কি করবে এই লোন পেয়ারটা অ্যাসিডিক হাইড্রোজেনকে অ্যাটাক করলে দেখ লিভিং গ্রুপ আছে, আয়োডিন বেরিয়ে যাবে এখান থেকে। এরপর কি করবে দেখ, এরপর কি করতে পারি দেখ এখানে CH3, দেখ CH3 তিনটে CH3 আছে, অক্সিজেন আছে, এর সঙ্গে হাইড্রোজেন অ্যাড হয়ে গেল, দেখ লোন পেয়ারটা দিয়ে দিল, তাহলে এখানে পজিটিভ চার্জ, এখানে CH3 আছে, আর কি আছে I মাইনাস। এবার দেখ, এবার দেখ এখানে আমি যদি এই বন্ডটাকে ব্রেক করি, এই বন্ডটাকে যদি ব্রেক করি, তাহলে এখানে একটা কার্বোক্যাটায়ন জেনারেট হবে যেটা মোর স্টেবল, কত ডিগ্রি 3 ডিগ্রি। একে যদি লিফট করি, কারণ একে লিফট করাটাই বেস্ট আর কি, একে লিফট করাটাই বেস্ট। এই যে মেকানিজম ফলো করবে না, এই যে দেখতে পাচ্ছিস তো এই মেকানিজমটা SN1 ফলো করবে, SN1। আগের গুলো কি ছিল SN2, আগের গুলো কি ছিল, আগের গুলো দেখ এইগুলো SN2 ছিল, SN2 ডাইরেক্ট অ্যাটাক করছিলাম SN2। কিন্তু এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছিস, এই টাইপের কোশ্চেন যদি আমি দিয়ে দিই এক্সাম, তো ভালো করে প্র্যাকটিস করবি বাড়িতে। দেখ একে যখন আমি লিড করছি এই বন্ডটাকে, তাহলে SN2 কয়টা স্টেপে হয়, টু স্টেপস। ফার্স্টে কে হয়, ফার্স্টে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, কার্বোক্যাটায়ন ফর্মেশন মোর স্টেবল 3 ডিগ্রি মোর স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তো এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তাই তো I মাইনাস আমি পরে অ্যাড করব। ফার্স্টে কে হবে, কে কে হচ্ছে দেখ ফার্স্টে সি, এখানে পজিটিভ চার্জ CH3, আমি এটাকে লিখছি, এটাকে লিখছি CH3, দেন এখানে CH3 আর CH3। যখন আমি এই বন্ডটাকে ব্রেক করলাম, প্লাস কি কি পেলাম আমি, ও এইচ নিউট্রাল হয়ে গেল CH3। এবারে দেখ, এবারে এবারে I মাইনাস এই যে I মাইনাসটা আছে নিউক্লিওফাইল কি করবে, এই I মাইনাসটা এখানে অ্যাড হয়ে গেল, অ্যাড হওয়ার পর কি হবে CH3, এখানে আয়োডিন অ্যাড হয়ে গেল, ব্যাস আমি প্রোডাক্ট এখান থেকে পেয়ে গেলাম, প্লাস কি আছে OH CH3। তাহলে এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাই SN1 মেকানিজম ফলো করে, কারণ এখানে আমি মোর স্টেবল কার্বোক্যাটায়ন পাচ্ছি, ঠিক আছে, মোর স্টেবল কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মোর স্টেবল কার্বোক্যাটায়ন পাওয়া যাচ্ছে। তাহলে এটার নেম কি হবে, টারসিয়ারি হ্যালাইড, তাই তো, টারসিয়ারি আয়োডাইড, আয়োডাইড বলবো, আয়োডাইড, টারসিয়ারি আয়োডাইড। আর এটা কি মিথানল, সঙ্গে সঙ্গে তোরা নামগুলো লিখে রাখবি। তারপর একটা কোশ্চেন আছে, তোদেরকে কোশ্চেন আনসারে প্র্যাকটিস করানোই ভালো, কারণ এক্সামে তো ওগুলো কাজে লাগবে। দেখ এখানে একটা কোশ্চেন আছে, দেখ এটার নেম মনে রাখবি, এটা হলো অ্যানিসোল, ঠিক আছে, অ্যানিসোল। বেঞ্জিনের উপরে OCH3 যদি লেগে থাকে, বেঞ্জিনের সঙ্গে যদি OCH3 লেগে থাকে, এটার নাম হচ্ছে অ্যানিসোল, NaSOL, অ্যানিসোল, অ্যানিসোল, ঠিক আছে, মনে রাখবে অ্যানিসোল। এই অ্যানিসোলের সঙ্গে যদি রিঅ্যাকশন করি আমি অ্যাসিড, অ্যাসিডে যদি রিঅ্যাকশন করা HI, তাহলে প্রোডাক্ট কি পাবো, দেখ এখানে দুটো প্রোডাক্ট পাবো A প্লাস B। কি হবে হবে দেখ কিভাবে করবো এটা, কিছুই না, তোর কাছে অক্সিজেন আছে, অক্সিজেন কি করবে, অক্সিজেন এই হাইড্রোজেন অ্যাসিডিক হাইড্রোজেনকে নিল, আয়োডিনকে বার করে দিল, ফার্স্ট কাজ তোর এটাই হলো। তাহলে কি করলো দেখ, আমি দেখ এখানেও বন্ডটা লিখতে পারি, সেম ব্যাপার, অক্সিজেন কি করলো, পজিটিভ চার্জ হাইড্রোজেনকে নিয়ে অক্সোনিয়াম আয়ন ফর্মেশন হলো, এখানে CH3 আছে, এই CH3টাই। এরপর কি হলো, এটা কি অক্সোনিয়াম আয়ন, এরপর বলতো দেখি SN1 না SN2, কোন মেকানিজম ফলো হবে এখানে,
কেউ বলতে পারবি? আমি কারো নাম জিজ্ঞেস করছি না, আমি কেউ বলতে পারবি xn1 না xn2? এখানে আমার রিঅ্যাকশন মিডিয়ামে কি আছে? আই মাইনাস আছে, আই মাইনাস। বল এখানে আই মাইনাস SN1 হিসেবে যাবে না SN2? দেখ এখানে এটাকে যদি আমি ব্রেক করি, তো এখানে পজিটিভ SN2। দেখ এখানে দেখ এই বন্ডটাকে যদি আমি ব্রেক ব্রেক করি, তো এখানে পজিটিভ চার্জ, বেনজিন রিং এর উপরে পজিটিভ চার্জ নট স্টেবল আমি বলেছিলাম। এটা কি নট স্টেবল? কারণ sp2 এর উপরে sp2 এর উপরে নেগেটিভ এই পজিটিভ চার্জ আনস্টেবল, মনে রাখবি সব জন্য। তো এই বন্ডটাকে যদি ব্রেক করি, এখানে তো sp2 কার্বনের পজিটিভ চার্জ হয়ে যেত, এটা হবে না, ঠিক আছে? এটা হয় না, এটা নট পসিবল। তাহলে আমি কি করব? কোন বন্ডটাকে ব্রেক করব? এই বন্ডটাকে ব্রেক করব, এই যে পাশে যে বন্ডটা আছে এই বন্ডটাকে ব্রেক করব আমি। তাহলে আয়োডিন কাকে অ্যাড করবে? কাকে অ্যাটাক করবে? এই CH3 কে। তাহলে কি মেকানিজম? SN2 মেকানিজম। তাহলে কি পেলাম আমি এখান থেকে? এক বেনজিন রিং, এখানে আমার এইটাকে এই বন্ডটা বেরোনো, তার জন্য কি হয়ে গেল? ও এইচ নিউট্রাল হয়ে গেল, ঠিক আছে? এটাকে একটা এইচ লেগেছিল এখানে, নিউট্রাল হয়ে গেল। আর একে যখন আয়োডিন মাইনাস অ্যাটাক করলো, তখন কি হলো? CH3I, মিথাইল আয়োডাইড। তাহলে এটা নেম কি? তোরা সবাই জানিস, ফেনল। আর এটা কি? মিথাইল আয়োডাইড, মিথাইল আয়োডাইড, মিথাইল আয়োডাইড। ব্যাস এরকম করে কোশ্চেন গুলো করতে হবে। আরেকটা কোশ্চেন আছে, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আর কি, পরে পেজে করছি। এই বারবার দেখ, আরেকটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বেনজিন রিং, বেনজিন রিং এর সঙ্গে লেগে আছে CH2 ও CH3। এটার সঙ্গে যদি অ্যাসিড আয়োডাইড যদি রিঅ্যাকশন করি, ঠিক আছে, এখান থেকেও A প্লাস বি পাবো। কি করে হবে বল? সেম সেম ব্যাপার। এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে, অ্যাটাক করবে অ্যাসিডিক হাইড্রোজেনকে। অক্সিজেনের লোন পেয়ার আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে, হাইড্রোজেনকে অ্যাটাক করলো, আয়োডিনকে বার করে দিলাম। এটা তোদের প্রথম কাজ। বেনজিন রিং, এখানে CH2 ও পজিটিভ চার্জ হাইড্রোজেন CH3। ব্যাস, এবার তোরা দেখ আমি কিভাবে অক্সিজেনকে নিউট্রাল করব। দেখ একে যদি আমি ব্রেক করি, তাহলে আয়োডিনটা একে অ্যাটাক করতে পারে। আবার যদি এই যে বন্ডটা আছে এই বন্ডটা যদি ব্রেক করি, তোদেরকে আমি বলেছিলাম যে বেনজিন রিং এর উপরে এই যে CH2, এটা কি বেনজাইলিক ক্যাটায়ন, তাই তো? এটা কি বেনজাইলিক কার্বোক্যাটায়ন? বেনজাইলিক কার্বোক্যাটায়ন মোর স্টেবল, কার্বোক্যাটায়ন মোর স্টেবল। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা 1 ডিগ্রি। তাও কেন আমি মোর স্টেবল বলছি? কারণ ডিউ টু প্লাস এম ইফেক্ট। এখানে প্লাস এম ইফেক্ট কাজ করছে। কিভাবে? দেখ এখানে যে পাই বন্ডটা আছে এই কার্বোক্যাটায়নকে স্টেবল করছে, নিজে একদম ডাইরেক্ট ডাইরেক্ট ইলেকট্রন দিয়ে দিচ্ছে আর কি। তাহলে স্টেবল করতে পারছে। প্লাস এম ইফেক্টের জন্য কার্বোক্যাটায়নটা স্টেবল হচ্ছে আমার। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি বলেছিলাম? প্লাস এম দেখবি ফার্স্ট প্রায়োরিটি, তারপর প্লাস এইচ হাইপার কনজুগেশন, তারপর প্লাস আই। ফার্স্ট প্রায়োরিটি যত যদি প্লাস এম হয়, এটা একদম 100% মোর স্টেবল হয়ে যাবে। প্লাস এম ইফেক্ট যদি হয় একদম ওকে, প্লাস এম ইফেক্ট থাকলেই মোর স্টেবল। তো প্লাস এম ইফেক্ট, তার জন্য কার্বোক্যাটায়ন, এই যে বেনজাইলিক কার্বোক্যাটায়ন মোর স্টেবল। তাহলে আমি কোন বন্ডটাকে ব্রেক করব? এই বন্ডটাকে ব্রেক করব, এই বন্ডটাকে ব্রেক করলে আমার স্টেবল হচ্ছে না। দেখ তাহলে এই বন্ডটাকে আমি ব্রেক করি, এই বন্ডটাকে যদি ব্রেক করি, তাহলে বলতো দেখি এখানে কোন মেকানিজম ফলো হবে? SN1 না SN2? দেখ ফার্স্টে আমি কার্বোক্যাটায়ন তৈরি করছি, তার মানে SN1 না SN2? কি হবে? SN, বল যার মনে আসছে সেই বল, আমার দরকার নেই। SN1 না SN2? দেখ ফার্স্টে আমি কার্বোক্যাটায়ন তৈরি করছি এই বন্ডটাকে ব্রেক করে, এখানে আমাকে ফার্স্ট কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তাহলে SN1 না SN2? বল কেউ।
SN2 এখানে SN2 না SN1 বল SN1 রিঅ্যাকশন হবে এখানে ফার্স্টে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি এখানে আমি অনেক মানে মোর স্টেবল কার্বোক্যাটায়ন পাচ্ছি এখানে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তাহলে এখানে কি হলো দেখ CH2 প্লাস আর কে থাকলো CH3 OH পড়ে থাকলো এবারে আমি আয়োডিনকে I মাইনাস কে অ্যাড করব এবার আমি I মাইনাস কে অ্যাড করব এখানে অ্যাড করে দিলাম আমি পেলাম এখান থেকে CH2 আয়োডিন তাহলে এটা নেম কি 1 ডিগ্রি বেঞ্জাইলিক হ্যালাইড তাই তো 1 ডিগ্রি বেঞ্জাইলিক হ্যালাইড 1 ডিগ্রি বেঞ্জাইলিক আয়োডাইড এটাও বলা যায় তো এরকম ভাবে হয় তারপর দেখ বাই সালফিউরিক অ্যাসিড বাই সালফিউরিক অ্যাসিড বাই সালফিউরিক অ্যাসিড দিয়ে রিঅ্যাকশন করব ঠিক আছে বাই সালফিউরিক অ্যাসিড দেখ সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন কি আছে ROR এটা কি ইথার প্লাস H2O রিঅ্যাকশন করছি ডাইলিউট H2SO4 দিয়ে H2SO4 দিয়ে রিঅ্যাকশন করছি প্রেসার এখানে প্রেসার দিচ্ছে এন্ড হিট দিলাম কি পাবো এখান থেকে দুটো অ্যালকোহল পাবো এখান থেকে 2ROH ঠিক আছে 2 মোল অ্যালকোহল এখান থেকে অ্যালকোহল পাবো এক্সাম্পল কি হতে পারে ইজি ফর এক্সাম্পল দেখ নিচ্ছি এখান থেকে আমি CH3 CH2O CH3 CH2 প্লাস H2O থেকে কি হয় OH এখান থেকে কি করবি দেখ এখান থেকে কি পেয়েছি অ্যালকোহল তো OH এখান থেকে এই যে OH আর এই দুটো নিয়ে নেব এখান থেকে দুটো তাহলে হয়ে যাবে মনে রাখবি 2 মোল আর নিয়েছি তো এখানে এটা আর এটা তাহলে আর কে CH3 CH2 আর কে লেগে আছে OH তাহলে মনে রাখবি ইথারের সঙ্গে জলের প্রেজেন্সে ডাইলুট H2SO4 দিয়ে রিঅ্যাকশন করলে অ্যালকোহল পাবো কত মোল 2 মোল এবার আরেকটা রিঅ্যাকশন আছে CH3 হোল 3 C ও CH3 এইটার সঙ্গে যদি মনে করো কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হয় দেখ ডাইলুট HCl দিয়েছি অ্যালকোহল পেয়েছি কিন্তু যদি কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হয় কত ডিগ্রি করা আছে এটা 3 ডিগ্রি তাই তো 3 আছে তো এখান থেকে অ্যালকিন পাবো অ্যালকিন H3 হোল 2 C ডবল বন্ড CH2 প্লাস একটা অ্যালকোহল পাবো এখান থেকে দেখ 2 মোল অ্যালকোহল পেয়েছি কারণ ডাইলুট H2SO4 নিয়েছিলাম আর জল নিয়েছিলাম কিন্তু এখানে অনলি কনসেন্ট্রেটেড H2SO4 নিয়েছি আর হিট কোনো জল এখানে নাই তো এই যে দেখ আমি কি কোশ্চেনটা লিখেছি CH3 হোল 3 আছে 3 ডিগ্রি তাহলে এই বন্ডটা ব্রেক হয়ে যাবে আর এখানে একটা কার্বোক্যাটায়ন জেনারেট হবে বুঝলি এখানে একটা প্রথমে কার্বোক্যাটায়ন জেনারেট হবে প্লাস তারপর তারপর দেখ এখানে যে H2 আছে একটা এক্সট্রা হাইড্রোজেন আছে এই যে হাইড্রোজেনটা বেস এখান থেকে আসবে বেস এই হাইড্রোজেনকে নিল আর এটা বন্ড হয়ে যাবে এখান থেকে আমি কতগুলো CH3 আছে দুটো CH3 আছে আর ডবল বন্ড CH2 এটাই পেলাম প্লাস এখান থেকে দেখ এই যে আছে এইটা বেরিয়ে যাবে H3O আর এখান থেকে H প্লাস পাবো ওই হাইড্রোজেনটা এখানে অ্যাড হয়ে যাবে এখানেও এটা পাবো समझा
সানিয়া বুঝতে পারছিস তো? না আছিস না চলে গেছিস? ঠিক আছে, বুঝতে পারছিস তো? বাংলায় বলছি। ঠিক আছে। তারপর দেখ, PCl5 তে তোরা রিঅ্যাকশন জানিস, PCl5 থেকে কি হয় ইথারের সঙ্গে PCl5 এর যদি রিঅ্যাকশন করি, মনে রাখবি যে আর ও আর এর সঙ্গে যদি PCl5 or PX5 or PX3 দিয়ে যদি রিঅ্যাকশন করা হয় এটার প্রেজেন্সে, তাহলে মনে রাখবি আর এক্স হয়ে যাবে, ঠিক আছে? আর এক্স, এখান থেকে আর এক্স পাবো, 2RX প্লাস POX3 or POX3 পাবো। ঠিক আছে, POX3 পাবো এখান থেকে। এটা মনে রাখবি, এক্স মিনস এক্স কি এখানে এক্স হ্যালোজেন, এক্স হচ্ছে হ্যালোজেন গ্রুপ Cl Br I, বাট নট F। F এখানে মোস্ট রিঅ্যাক্টিভ, তার জন্য ওকে F যদি রিঅ্যাকশন করানো হয় F দিয়ে। তো ক্লোরিনের আসলে রিঅ্যাকশন করলে ওকে ধরে রাখতে পারা যায় না, অনেক বেশি তীব্র, স্ট্রং, খুব দামি আর কি। তো এক্সটা বললাম। আর কি? আর অ্যালকিল গ্রুপ যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে, মিথাইল হতে পারে, আচ্ছা, ইথাইল হতে পারে। তারপর আহ, তারপর আছে তো আইসোপ্রোপাইল হতে পারে। আইসোপ্রোপাইল গ্রুপ কি দেখ, এখানে H5 আর এখানে একটা CH3, CH3, এটা আইসো গ্রুপ, আইসোপ্রোপাইল, আইসো আর 2 ডিগ্রি হতে পারে। তারপর কিছু রিঅ্যাকশন আছে অ্যানহাইড্রাস, ওদের আছে রিঅ্যাকশন আছে দেখ, অ্যানহাইড্রাস ZnCl2 দিয়ে আছে বাই অ্যাসিটাইল অ্যালকোহল, ঠিক আছে? বাই অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইল অ্যাসিটাইল ক্লোরাইড কি দেখ, অ্যাসিটাইল গ্রুপ কি CH3C ডবল বন্ড, এটা অ্যাসিটাইল গ্রুপ, আর ক্লোরাইড গ্রুপ আছে, এটা অ্যাসিটাইল ক্লোরাইড, এটা অ্যাসিটাইল ক্লোরাইড এন্ড অ্যাসিটাইল ক্লোরাইড। আর একটা ধরো অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে কি রিঅ্যাকশন করবে ইথারের, একটা অ্যাসিটাইল ক্লোরাইড আর একটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এগুলো স্ট্রাকচার গুলো মনে রাখবে। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কেমন দেখতে হয়? CH3C ডবল বন্ড ও মিডলে ও সি ডবল বন্ড ও CH3, এইটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তো এদের সঙ্গে যদি ইথার দিয়ে রিঅ্যাকশন করানো হয়, মনে করো আর ও আর আছে, ঠিক আছে? এদের সঙ্গে যদি রিঅ্যাকশন করানো হয়, আর ও আর, এদের সঙ্গে যদি রিঅ্যাকশন করানো হয় ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস, অ্যানহাইড্রাস ZnCl2, ZnCl2 কি এখানে, এটা কি লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড, এটা লুইস অ্যাসিড। কি করবে দেখ, এখান থেকে যে ক্লোরিনের লোন পেয়ারটা আছে, এই লুইস অ্যাসিডকে দিয়ে দিল, যে এখান থেকে সি প্লাস হয়ে যাবে, যে এ বেরিয়ে যাবে, যে প্রোডাক্টটা পাবো এটা হলো এ বেরিয়ে যাবে, তো এখান থেকে এও বেরিয়ে যাবে আবার। যে প্রোডাক্টটা পাবো দেখ, এই যে CH3, এই CH3 কে তার সঙ্গে অ্যাড করবো, দেখ এখান থেকে যে আর আছে, এই আর গ্রুপটাকে আর এই যে সিএল গ্রুপটাকে অ্যাড করে দিবি, ঠিক আছে? এই আর গ্রুপটাকে আর এই সিএল গ্রুপটাকে অ্যাড হয়ে যাবে। CH3 দ্বারা এখান থেকে CH3 তে লেখা না, এখানে আর আছে, তো আমি এখানে আর এই লিখবো, এখানে আর আছে তো আমি এখানে আর এই লিখবো। CH3 হবে না, আর এই লিখছি, তোরা যে কোনো অ্যালকিল গ্রুপ নিয়ে করবি, এই আরটা আর এই সিএল একসঙ্গে অ্যাড করে দেবে, আর সিএল প্লাস কে পড়ে আছে, ও আর পড়ে আছে, আর CH3 সিও পড়ে আছে, এটা কি অ্যাসিটাইল গ্রুপ। তাহলে অ্যাসিটাইল গ্রুপ লিখলাম, CH3C ডবল বন্ড ও, আর এই ও আরটা অ্যাড করে দেবো, ও আর। তাহলে এটা কি, এটা এস্টার, তো এস্টার
এস্টার ফর্মেশন হবে আর অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড। এখান থেকে মনে রাখবি যে যদি অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে ইথারের ইথার যদি রিঅ্যাকশন করানো হয় ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস ZnCl2, তাহলে যে প্রোডাক্ট গুলো পাবো সেটা হলো অ্যালকিল হ্যালাইড এন্ড এস্টার। এস্টার কি করবি দেখ, এখান থেকে ইথারের একটা আর আর সিএল নিয়ে নেবো, অ্যাড করে দেবো, আর এখান থেকে যে অ্যাসিটাইল গ্রুপটা আছে সে তার সঙ্গে ওআর গ্রুপটা অ্যাড করে দিলেই এস্টার পেয়ে যাবে। এবার যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে রিঅ্যাকশন করানো হয় আর ও আর ইন প্রেজেন্স অফ ZnCl2, ঠিক আছে, অ্যানহাইড্রাস ZnCl2, অ্যানহাইড্রাস ZnCl2, তাহলে প্রোডাক্ট কি পাবো, এখানে প্রোডাক্ট পাবো 2CH3COOR, 2CH3COOR, এই গ্রুপটা এই দুটো নিয়ে নিলাম এখান থেকে। এটা স্ট্রাকচার কিরকম, 2CH3COOR কি মানে সি এর সঙ্গে সি ডবল বন্ড ও আর আর, এই আর গ্রুপটাকে দেখ, এই যে পুরো গ্রুপটাকে নিলাম আমি, আর এখানে আরটাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে, দুটো আর। এখান থেকে অনলি মনে রাখবি এস্টারে পাবো, ঠিক আছে, এস্টার, অনলি এস্টার। তাহলে এখান থেকে কোশ্চেন কিছু আসতে পারে, যেমন যদি মনে কর বলা হয় যে অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে ইথারের যদি রিঅ্যাকশন করানো হয়, ঠিক আছে, ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস ZnCl2, তাহলে কি কি প্রোডাক্ট পাবো, অ্যালকিল হ্যালাইড এন্ড এস্টার। আর যদি অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের সাথে এস্টারের এই ইথারের যদি রিঅ্যাকশন করানো হয়, এটা ইথার, ঠিক আছে, ইথারের যদি রিঅ্যাকশন করানো হয় ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস ZnCl2, তাহলে কি প্রোডাক্ট পাবো, অনলি এস্টার। এখানে দেখ অ্যালকিল হ্যালাইড আমি পাচ্ছি না, কি পাচ্ছি এখানে, অনলি এস্টার। এটা মনে রাখবি দুটো রিঅ্যাকশন। তারপরে আর বেশি নেই, আর মোটামুটি 20 মিনিট ওয়েট কর, শেষ করে দিচ্ছি চ্যাপ্টারটা, তাহলে তোরাও রিল্যাক্স হয়ে যাবি, ঠিক আছে, কারণ রিল্যাক্সটা মেইন জিনিস। দেখ একটা আছে কার্বন মনোক্সাইড, ঠিক আছে, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন, কার্বন মনোক্সাইডের সঙ্গে যদি রিঅ্যাকশন করানো হয় কার, ইথারের। দেখ ইথার আমি এখানে নিয়েছিলাম একটা CH3 CH2O CH2 CH3, এটা কি ডাইইথাইল ইথার, ডাইইথাইল ইথার, তাই তো, এটা কি ডাই ইথাইল ইথার। এই ডাইইথাইল ইথারের সঙ্গে যদি মনে কর কার্বন মনোক্সাইডের রিঅ্যাকশন করানো হয়, কার্বন মনোক্সাইডের স্ট্রাকচার কিরকম হয়, সি ডবল বন্ড ও। যদি রিঅ্যাকশন করানো হয় ইন প্রেজেন্স অফ হিট, অনেক বেশি হিট, প্রায় 180 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রেসার কত দিচ্ছে দেখ, 500 অ্যাটমসফিয়ার প্রেসার, 500, অনেক বেশি। আর লুইস অ্যাসিড দিতে হয়েছে এখানে BF3, লুইস অ্যাসিড এন্ড H2O, তাহলে যে প্রোডাক্ট পাবো এটা মনে রাখবি, এখানেও এস্টার পাওয়া যায়, এখানেও এস্টার পাবো। দেখ এখানে CH3CH2, এখানে লিখবি CH3CH2, ঠিক আছে, অ্যালকিল গ্রুপটা লিখলাম, সিঙ্গেল বন্ড সি, ডবল বন্ড ও, এটা আমি অ্যাড করে দিলাম মিডিলে, ব্যাস। এটা কিছু না, এটা জাস্ট যে কোনো একটা মিডিলে এই সি ডবল বন্ড ওটা অ্যাড করে দিবি, ঠিক আছে, কারণ এর বাকি যেটা পড়ে আছে OC2 OCH2 CH3, ও CH2 CH3, ব্যাস এটা পেয়ে যাবো। এটা নাম কি, ইথাইল প্রোপানয়েট, এটা তো এস্টার। ওয়েট যখন বলা হয় না, ওয়েট, OAT, ওয়েট, ওয়েট মানে এস্টার, ওয়েট গ্রুপ এটা আছে মানে কি এস্টার গ্রুপ আছে। তাহলে এটার নাম কি লিখবো, এটার নাম লিখবো ইথাইল, ইথাইল প্রোপানোয়েট, NOAT, ইথাইল প্রোপানোয়েট। তারপরে তোদের একটা রিঅ্যাকশন আছে, এটা তোরা আগের হ্যালো অ্যালকেন এন্ড হ্যালো অ্যারিনসও পড়েছিস, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক, একটু স্ট্রেংথ রাখ, ঠিক আছে, আমিও স্ট্রেংথ রাখি, শেষ করে দিচ্ছি। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফাইল তো জানিস ই ক্লাস,
এটা জানিস। সাবস্টিটিউশন মানে অ্যাড হবে, রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা তো তোরা জানিস যে ফেনলের তো জানিস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কোথায় হয়, সেই ওই টাইপেরই এই ওই গেছে। তাহলে তো বলতে পারবে নিশ্চয়ই যে ই প্লাসটা কোথায় অ্যাড হবে। ফেনলের ফেনলের ক্যানোনিক্যাল স্ট্রাকচার গুলো জানিস তো কেমন হয়, ওইচ কেমন হয়, দেখ অক্সিজেন আর লোন পেয়ারটা ফার্স্টে এখানে গেল, তাহলে কি পেলাম এখান থেকে, এখানে মাইনাস, আর এই বন্ডটা ব্রেক হয়ে গেল, এটা আর এটা পড়ে থাকলো, আর এখানে ডবল বন্ড, এখানে কি প্লাস, আর এখানে হাইড্রোজেন। এবারে বন্ডটা রোটেট করব, এবারে এই বন্ডটা দেখ কোথায় মাইনাস এসছে, অর্থ পজিশনে, এই বন্ডটা রোটেট করলাম আর এখানে এটা রোটেট করলাম, তাহলে এখানে কি পেলাম, দেখ কোথায় মাইনাস এলো, প্যারা পজিশনে মাইনাস চলে এলো, আর এই বন্ডটা হলো এটা নিউ বন্ড ফর্মেশন, আর এখানে ডবল বন্ড OH, এখানে প্লাস। আবার ক্যানোনিক্যাল স্ট্রাকচার করছে, দেখ এই মাইনাসটা এখানে অ্যাড হলো আর এটা এখানে অ্যাড হয়ে গেল, তাহলে আবার অর্থ পজিশন হয়ে গেল। দেখ এইগুলা, এটা রেজোনেন্স অ্যারো, এটা কি, এগুলা রেজোনেন্স অ্যারো, ঠিক আছে, রেজোনেন্স অ্যারো এরকম করে হয়। এটা লিখবো, দেখ এখানে একটা পাই বন্ড আছে, এখানে মাইনাস চার্জটা এখানে গেল, নতুন পাই বন্ড এখানে মাইনাস হয়ে গেল, আবার অর্থ পজিশনে, এটা ডবল বন্ড আছে OH প্লাস, আবার রেজোনেন্স অ্যারো রোটেশন করছে, দেখ মাইনাস চার্জটা আবার এখানে ঢুকলো আর অক্সিজেন নিজেকে নিউট্রাল করে নিল। পাই বন্ড, দেখ এই পাই বন্ডটা আছে, এটা আছে, এটা নিউ বন্ড ফর্মেশন করলো, এই বন্ডটা নিউ বন্ড ফর্মেশন, আর এখানে সিগমা বন্ড, আর অক্সিজেন নিজেকে নিউট্রাল করে OH হয়ে গেল। তাহলে দেখ কোথায় কোথায় মাইনাস আসছে, অর্থতে মাইনাস আসছে আর প্যারাতে মাইনাস আসছে, তাহলে ইলেকট্রোফাইলটা কোথায় অ্যাড হবে, ইলেকট্রোফাইলটা ইলেকট্রোফাইলটা কোথায় অ্যাড হবে, একবার অর্থ পজিশন আর একবার প্যারা পজিশনে। ওইটাই আমি আগেও আগেও বলেছিলাম, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, যেহেতু অর্থ এন্ড প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি, সো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কোথায় হবে, অর্থ এন্ড প্যারা পজিশনে, এটা মনে রাখবি। তাহলে অ্যানিসোল, অ্যানিসোল স্ট্রাকচার তো জানিস, আমি আর লিখছি না, আমি এটা লিখছি, দেখ এটা হলো ও আর আর গ্রুপ, আর এনি অ্যালকিল গ্রুপ, আর এনি অ্যালকিল গ্রুপ, তাহলে কি ইলেকট্রন ডোনেট কি করে, এই প্লাস আই ইফেক্ট আছে, অ্যালকিল গ্রুপের কি আছে, প্লাস আই ইফেক্ট আছে, এই অক্সিজেন, অক্সিজেনকে ডেন্সিটি দিতে পারে, তাহলে কি করবে, কেউ তো সেই তো রেজোনেন্স করছে, তাই তো। তাহলে কোথায় কোথায় মাইনাস আসছে এর, একবার অর্থ পজিশনে একবার প্যারা পজিশন। এটা কি গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা তো জানিস তোরা যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপে কাজ থাকলে কোথায় কোথায় হয়। তাহলে আমি এখান থেকে মনে কর যদি লিখি আর যদি অ্যালকিল গ্রুপ করি ও আর CH3 করে দিলাম, এটা তো জানিস যে এটা কি অ্যানিসোল, এটা তো অ্যানিসোলের স্ট্রাকচার। তাহলে দেখ এটা তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি হয় তো কোথায় অ্যাড করবো বলতো দেখি, ইলেকট্রোফাইল এলে কোথায় অ্যাড হবে, একবার অর্থ পজিশন একবার প্যারা পজিশন, যে কোনো একটা অর্থ পজিশন অ্যাড করলেই হবে। তাহলে দেখ এটা লিখলাম, বন্ড করলাম, দেখ এখানে একবার অর্থ পজিশনে হলো ও আর, দেখ আর আমি লিখছি না, এখানে আমি কি লিখলাম, মিথাইল গ্রুপ, তাই তো, তো এটা মিথাইল গ্রুপে লিখছি CH3, একবার এরকম হলো, আর একবার কোথায় হবে, আর একবার প্যারা পজিশনে ইলেকট্রোফাইল ঢুকলো, তাহলে কি হলো, ইলেকট্রোফাইল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন মানে অ্যাড হয়েছে ও CH3, তাহলে এটা কি অর্থ, এটা কি, এটা তো অর্থ, আর এটা কি প্যারা, তাহলে কোনটা বেশি মেজর, আমি কি বলেছিলাম প্যারাটা মেজর, কারণ অর্থ পজিশনে রিপালশন, স্টেরিক রিপালশন কাজ করে একটা, ওরা আনস্টেবল হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। দেখ এখানে CH3 অনেক বড় গ্রুপ আছে, এখানে ইলেকট্রোফাইল, আবার এখানে আবার লোন পেয়ার আছে দুটো করে, তাহলে অনেক বেশি আনস্টেবল রিপালশনের কাজ করছে, এখানে প্রচন্ড রিপালশন, আর এখানে কেউ রিপালশনের কেউ নাই, অক্সিজেন লোন পেয়ার গুলো বিন্দাস আছে, আপনার ঘুরে বেড়াচ্ছে, কোনো চাপ নাই এদের। তাহলে প্যারা, প্যারা পজিশন, তাহলে এটা কি, এটা মেজর, এবার মেজর মাইনর লিখতে বলতে পারে এ আর বি, মেজর মাইনর ঠিক করে লিখবি, প্যারাটা মেজর করবি সবসময়, আর এটা মাইনর। আমি হয়তো কোশ্চেন দিতে পারি এ বি করে, আর মেজর মাইনর লিখে দিলাম এ বিতে, এবার তোরা লিখবি অ্যান্সার যে কোনটা মেজর কোনটা মাইনর। হয়ে গেছে আর আপনার নাইট্রেশন আছে আর রেজাল্ট একটা আছে, তোরা বই উঠালেও দেখতে পাবি, দেখ নাইট্রেশন আছে,
নাইট্রেশন, ঠিক আছে, নাইট্রেশন, নাইট্রেশন আমি কি করছি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অ্যানিসোল, আবার অ্যানিসোল লিখছি দেখ, এটা ইথার তো, এটা তো ইথারই বলবো, কারণ দেখ এখানে একটা গ্রুপ আছে, মিডিলে ও আছে, আর এখানে একটা গ্রুপ আছে। কি করছি দেখ, একে যদি নাইট্রেশন করি, নাইট্রেশন যদি করা হয়, তো নাইট্রেশন করলে নাইট্রেশনে কনসেন্ট্রেটেড এইচ HNO3, ঠিক আছে, HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4, দেখ দুটোকে যদি মিক্স করা হয়, একটা নিউক্লিও, একটা ইলেকট্রোফাইল রিলিজ হয় কি, প্লাস NO2 প্লাস আছে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, তাই তো। তাহলে দেখ এখানে NO2 যদি লিখি, আচ্ছা এরকম NO2 লেখা থাকে না, তোদের কোশ্চেনে এরকম এটা লেখা থাকবে যে কনসেন্ট্রেটেড HNO3, আর লেখা থাকবে তোর কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে বলো কি প্রোডাক্ট পাবো, A প্লাস বি, এইখানে থাকলো মেজর আর এখানে থাকলো মাইনর, তাহলে কি হবে বলো। তাহলে তোরা তো জানিস যে দুটোকে যখন অ্যাড করি আমার কি রিলিজ হয়, প্লাস NO2, তাহলে ইলেকট্রোফাইল, আর এখানে কি গ্রুপ আছে, এটা কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ব্যাস আর কিছু নাই। কি আছে, ও CH3 NO2 প্লাস, এখান থেকে রিলিজ হয়, তাহলে কোথায় কোথায় অ্যাড করব, ফার্স্টে অর্থ পজিশন, তারপর প্যারা পজিশন। দেখ আমি আগে অর্থ লিখছি, কারণ এখানে মেজর অপশন লেখা আছে, তাহলে অর্থটা লিখবো NO2, আর এখানে OCH3, আমি এরকম লিখতে পারি বেঞ্জিন, এরকম লিখতে পারি, এখানে ইলেকট্রোফাইল আর এখানে ও CH3, তাহলে মেজর আর এটা মাইনর, এটা এ আর এটা বি, ঠিক আছে, বুঝতে পারছিস তো। লাইক কর লাইক, তাহলে তোদের মুখে বলবি না, লাইক দেখা করে। আছিস তো সবাই, জয়েন হয়ে পালিয়ে দিয়েছি নাকি, পলায় গেল ছেলেবেলা, আর একটু আছে ধৈর্য ধর, আর 5 মিনিট। ইউটিউবে দেখবি বলে কি ভাষায় কথা বলছে রে, তোরাও হাসবি, আর বাকি যদি অন্য কেউ দেখো তারাও হাসবে। পড়াইছে ঠিক আছে, পড়ানো তো মোটামুটি ঠিক আছে, আমার তো তাই মনে হচ্ছে যে মোটামুটি ঠিক আছে। দেখ তোদের উপরে ব্রোমিনেশন আছে, ব্রোমিনেশন, ঠিক আছে, ব্রোমিনেশন, শুধু একটু আমার কথাটা ঠিক করতে হবে, একটু ভদ্র ভাষায় কথা বলতে হবে, কিন্তু পুরুলিয়ার ছেলে আর ভদ্র ভাষায় কি করে বলবি রে, এরকমই কিভাবে কথাবার্তা বলা, প্র্যাকটিস করলে হয়ে যাবে, চাপ নেই। দেখ ব্রোমিনেশন, ব্রোমিনেশন কি, দেখ ব্রোমিনেশন কি, ব্রোমিনেশন কি লিখতে পারে, আবার আমি অ্যানিসোল লিখছি, অ্যানিসোল, এই অ্যানিসোলটা বলছে যে বারবার আমাকে কেন লিখছো, কারণ তুমি হচ্ছে বেস্ট এক্সাম্পল, তার জন্য তোমাকে লিখছি অ্যানিসোল, অ্যানিসোল লিখলাম, অ্যানিসোল লিখলাম Br2, ওকে এবারে রিঅ্যাকশন কর, ইন প্রেজেন্স অফ CH3COOH, বল কি হবে, এখানেও A প্লাস বি মেজর প্রোডাক্ট, মেজর মাইনর, ব্রোমিন কি করবি, কিছু না, বিআর আর বিআর হয়তো, এখানে ইয়াকে হেট্রোলিটিক্যালি ক্লিপ করব, ঠিক আছে, হেট্রোলিটিক্যালি ক্লিপ যদি করা হয়, তাহলে কি হয়, একটা বিআর প্লাস একটা বিআর মাইনাস, ব্যাস, তুই বিআর প্লাস দেখতে পেয়েছিস, একটা এসে ইলেকট্রোফাইল, ব্যাস, এবারে একে অ্যাড করে দেবে, আমি বাংলাটা বললাম না, ঠিক আছে, একে এবারে অ্যাড করে দেবে, কোথায় অ্যাড হবে, CH3 একবার অর্থ পজিশনে বিআর প্লাস একবার, এখানে দেখো CH3 লিখলাম, আর একবার প্যারা পজিশন প্যারা, তাহলে মেজর কোনটা, এটা মেজর, এটা মাইনর, ব্যাস, আর দুটো আছে, রেডাল ক্র্যাপ, কাইলেছে, রেডাল ক্র্যাপ, এসআইএলএসএ, এই দুটো সবার লাস্টে থাকে, দেখবি হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনসে দেখবি লাস্টে ছিল, আর এবারও লাস্টে আছে, এই পেজে লিখে দিচ্ছি, কি আছে, রিডেল ক্র্যাপ, রিডেল ক্র্যাপ রিঅ্যাকশন,
রিডেল ক্র্যাফট রিঅ্যাকশন, ঠিক আছে। রিডেল ক্র্যাফট রিঅ্যাকশনে টু টাইপস এর আছে, একটা হচ্ছে অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন দেখ, অ্যালকাইলেশন থেকে অ্যালকিল গ্রুপ আসছে, আর একটা অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন কি বলেছিলাম, অ্যাসাইল গ্রুপ কোনটা, অ্যাসাইল গ্রুপ আর সি ডবল বন্ড এইটা, এটা হচ্ছে অ্যাসাইল গ্রুপ। এবারে আর যদি মনে করো CH3 লিখি, তাহলে কি গ্রুপ হয়ে গেল, সি ডবল বন্ড, এটা কি অ্যাসিটাইল গ্রুপ, অ্যাসিটাইল গ্রুপ। তাহলে অ্যাসাইল গ্রুপ কোনটা, আর সিও সি ডবল বন্ড, অ্যাসাইলেশন করছি, দেখ এখানে অ্যাসিটাইল গ্রুপ এখানে লিখছি। যাই হোক, আর একটা যেহেতু एग्जांपल নিয়ে করছি আমি, তো আর কে আমাকে CH3 নিতেই হবে। তাহলে এখানে রিঅ্যাকশন মিডিয়ামে কে কে আছে, দেখ অ্যানিসোল কে নিয়ে আবার করছি। দেখ অ্যানিসোল, যেহেতু ইথারের যেহেতু পড়া হচ্ছে এখন, তার জন্য অ্যানিসোল কে নিয়ে করছি আমি। দেখ এখানে CH3 নিলাম। এবার দেখ অ্যালকাইলেশন যেহেতু বলেছে, তার জন্য আমি অ্যালকিল হ্যালাইড নেবো, অ্যালকিল হ্যালাইড। দেখ সিম্পলেস্ট অ্যালকিল হ্যালাইড কি নিতে পারি, CH3I। তোদের বই দেয়া আছে CH3Cl, মানে আমি যেটা লিখেছি আর কি, নোটসটা পাঠাইছি, আমি CH3I নিয়ে করতে পারি, সেম ব্যাপার। Cl ও তোর লিভিং গ্রুপ, আর আয়োডিন ও মোস্ট লিভিং গ্রুপ। তো আমি মোস্ট কে নিয়ে আগে করলাম। দেখ এখান থেকে যদি আয়োডিন কে বার করি, আয়োডিন কি ডেল্টা মাইনাস কি ডেল্টা প্লাস, তাহলে এখান থেকে কি কোন ইলেকট্রোফাইলটা রিলিজ হবে, CH3 প্লাস, তাই তো। আর কি I মাইনাস, তো এইটা কি ইলেকট্রোফাইল E প্লাস। তাহলে ইলেকট্রোফাইল কোথায় ঢুকবে, এটা কি গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে দেখ কি কি প্রোডাক্ট পাবো, আচ্ছা এখানে যে রিএজেন্টটা দিতে হবে সেটা হলো অ্যানহাইড্রাস, যেটা অ্যানহাইড্রাস, অ্যানহাইড্রাস এল Cl3। আমি একটু পরে বলছি যে কেন অ্যানহাইড্রাস দেওয়া হয়, আমি আগে রিঅ্যাকশনটা লিখে নিই। তাহলে দেখ ইলেকট্রোফাইলটা কোথায় অ্যাড হবে, ইলেকট্রোফাইলটা এখানে আমার কি আছে, OCH3 আছে। তাহলে একবার অর্থ পজিশনে CH3, আর একবার প্যারা পজিশনে CH3, সব সেম জিনিস, মিলাই মিলাই করো CH3 ব্যাস এরকম। এটা হয়ে গেল। এটা কি হলো, রিডেল ক্র্যাফট কি অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন কেন বলছি, দেখ এখানে মিথাইল আয়োডাইড নিয়েছি, অ্যালকিল হ্যালাইড নিয়েছি। এটা এখানে অ্যাসাইলেশন যখন করব, তখন এসাইল হ্যালাইড নেব, এসাইল হ্যালাইড, এসাইল হ্যালাইড, এসাইল হ্যালাইড। এসাইল হ্যালাইড কেমন দেখতে হয়, এসাইল হ্যালাইড আর অ্যাসিটাইল হ্যালাইড। আমি এখানে আর গ্রুপ তো CH3 লিখলাম, CH3 সি ডবল বন্ড ও, আর হ্যালাইড নিলাম, ক্লোরাইড নিলাম, ঠিক আছে। এবার ক্লোরিনটাকে যদি এখান থেকে বার করি, তো এই ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, এই দাঁড়া, এই যদি ক্লোরিনটাকে বার করি, এখানে ডেল্টা মাইনাস কোথায়, এখানে দেখ এখানে সি আছে, আরে এখানে সি আছে, এটা কি ডেল্টা মাইনাস, এই ডেল্টা প্লাস আর এই ডেল্টা মাইনাস, যেহেতু ক্লোরিন বটে। তাহলে দেখ এখানে আরো বার করে দিচ্ছি, তাহলে এখান থেকে কি পাবো, একটা ইলেকট্রোফাইল পাবো, এখান থেকে সি ডবল বন্ড, এটা প্লাস হয়ে গেল, আর এখানে থেকে Cl মাইনাস। তাহলে এটা কি একটা আছে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল। এসাইলেশনটা আমি এদিকে লিখছি एग्जांपल, ঠিক আছে, তোরা বুঝতে পারবে। এসাইলেশন তাহলে কি লিখতে পারি, তাহলে এখান থেকে আমি আবার অ্যানিসোল কে নিলাম, OCH3। তোরা CH3 কে চেঞ্জও করতে পারিস, CH2 CH3 লিখতে পারিস। অ্যানিসোল কে এবারে কি লিখবো, অ্যাসাইল হ্যালাইড, কি নিয়েছিলাম অ্যাসাইল হ্যালাইড, CH3 সি ডবল বন্ড ও, আর একটা Cl in presence of কি অ্যানহাইড্রাস Zn না AlCl3, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে এখান থেকে যে ইলেকট্রোফাইলটা পেলাম, কি পেলাম, সি প্লাস ডবল বন্ড, আর এখানে CH3। তাহলে কোথায় কোথায় অ্যাড হবে বলে, এখান থেকে যখন অ্যাড করবো এটা আমি একবার অর্থো পজিশন OCH3, একবার অর্থো পজিশনে সি ডবল বন্ড OCH3 প্লাস, আর একবার প্যারা পজিশনে OCH3, আর একবার প্যারা পজিশনে CH3। তাহলে দেখ এখানে কোনটা মেজর, নিশ্চয়ই প্যারাটা মেজর, মেজর, আর এটা মাইনর প্রোডাক্ট, ব্যাস ক্লাস শেষ, ক্লাস শেষ হয়ে গেল, ঠিক আছে। এত ধরেই ছিল তোদের। তারপর আমি কেন কি বললাম যে why anhydrous use, why anhydrous LCl3 we use, why use, কেন আমরা anhydrous অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইউজ করি in Friedel Crafts reaction, because যদি হাইড্রাস ইউজ করি না, যদি হাইড্রাস ইউজ করি, হাইড্রাসে কি আছে, নিশ্চয়ই ওয়াটার আছে। অ্যানহাইড্রাস মিন্স কি, নো ওয়াটার প্রেজেন্ট।
হাইড্রাস মিন্স কি ওয়াটার প্রেজেন্ট। তাহলে LCl3 এর সঙ্গে যদি H2O রিঅ্যাকশন করানো হয় তাহলে কি হবে LOH হোল 3 প্রেসিপিটেট পড়ে যাবে কি হোয়াইট প্রেসিপিটেট লয় ওই হলো প্রেসিপিটেট পড়ে যাবে। তাহলে দেখ প্রেসিপিটেট যেহেতু প্রেসিপিটেট পড়ে গেল তাই তো, তাহলে প্রেসিপিটেট হওয়ার জন্য আর আমি রিঅ্যাকশনে করতে পারছি না, কারণ আমার যেটা দরকার ছিল LCl3 এই ওয়াটারের সঙ্গে মিক্স করে কি হয়ে গেল প্রেসিপিটেট হয়ে গেল, প্রেসিপিটেট করে গেল। তাহলে আমি আর রিএজেন্টটা তো পেলামই না, ওয়াটার সঙ্গে মিক্স করে তো প্রেসিপিটেট হয়ে গেল, তাহলে আমি আর কি করে রিঅ্যাকশনটা করব ডিবেল করে অ্যালকাইলেশন অ্যাসাইলেশন। তার জন্য এই H2 টাকে বাদ দেওয়ার জন্য, যেহেতু প্রেসিপিটেট যাতে না পড়ে তার জন্য অ্যানহাইড্রাস ইউজ করা হয়, জলকে বাদ দিয়ে ড্রাই করে ইউজ করা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে নেক্সট ডেতে তোরা তো অফলাইনে আসবি, সেই দিনে ওই যে কোশ্চেন অ্যান্সারটা আমি পাঠিয়েছি তোদের দিকে, হয়তো কেউ প্রিন্ট করে জেরক্স করে নিতে পারিস, কোনো অসুবিধা নেই, তবে নিয়ে আসবি সবাই অবশ্যই। ঠিক আছে, আমি নেক্সট দিনই করাবো তোদের। ঠিক আছে, তো আজ এইটুকুই থাক।